সুন্নতের লগে দেখা নাই, নাম লইয়া বইয়া রইছে সুন্নি। এটা কি একটু বেশি ঠিক? না না, এটা যেমন সকলে ঠিক করাইতে আছে। অনেক জায়গায় ওই মঞ্চে যারা জুড়ে কয় না, আমি নিচেতে জুড়ে কই না তুললা, আর যে তারা জুড়ে কয় না তারা নিচে নামাইয়া বোয়া। এটা এরকম 2-3 জায়গার ঘটনা ঘটাই দিয়েছে। দেখবেন ওখান দেখবেন জুড়ে কইব, যদি নাইমা জায়গা অন লাগে এই ডরে দেখবেন ওখান জুড়ে। আমার কাছে তো জুড়ে কইনার সামনে আছে দোকানও, তো তারা নিচের তারা উফরের তারা না কইলে তো বদলাবদ্দি করে আলাম, কইনা লাগবো আমার। তারাও কয়, আমি তার এমনি আলাদা করে কইছি না। বলেন সুবহানাল্লাহ। কইছে আবার কইছে, ডরে ডরে। বলেন আলহামদুলিল্লাহ, বলেন আল্লাহু আকবার। এই আঙ্গিনাটা আমার পছন্দের একটা আঙ্গিনা, অনেক সুন্দর। মসজিদ, মাদ্রাসা, বিরাট মাঠ, তা ঈদগাহ, তারপরে পুকুরের পার বাধাই করা, এই জায়গাটা আমার খুব পছন্দের। এটা জায়গাটার ভিতরে একটা রুহানিয়ত আছে। পূর্বপুরুষ যারা, তারা খুব খালেস অন্তরে কাজটা করছে, তো এটার জন্য এই জায়গায় আসলে যে কোনো মানুষের হৃদয়ে একটা অনুভূতি সৃষ্টি হয়। আল্লাহ যেন কবুল করে, সবাই পড়েন আমিন। তা আমি বলছিলাম যে এই মাদ্রাসাটা যেমন তেমন, এই মাহফিলটা যেমন তেমন একটা মাহফিল না। যেহেতু কোরআনের মাদ্রাসার তত্ত্বাবধানে একটা মাহফিল, আর কোরআন হচ্ছে আল্লাহর পক্ষ থেকে, খুব খেয়াল করে শুনলেন, আল্লাহর পক্ষ থেকে মুসলমান বান্দার জন্য দেওয়া সবচেয়ে বড় যে নেয়ামত, তার নাম হলো কোরআনুল কারীম। সুবহানাল্লাহ বলেন। তো কোন জায়গায় সুবহানাল্লাহ কোন লাগে আপনার আন্দাজ আছে না? তা কইলাম যে কোরআন হলো সবচেয়ে বড় নেয়ামত, কোয়ার পর আপনারা সবাই ধুম ধরে বইয়া রইছেন। তা এরতে বালা জায়গা সুবহানাল্লাহ কোনের লেগে আর পাইবেন কু? বলেন সুবহানাল্লাহ। তোমরা যারা মোবাইলগুলো ধরে রাখছো এগুলো বন্ধ করো। মোবাইলে এভাবে রেকর্ড হয় না। হুজুর আপনারটাও বন্ধ করেন, তোমারটা বন্ধ করো, কারণ এভাবে রেকর্ড হয় না। কারণ আপনার সাথে আমার সাউন্ড কানেকশন নাই, তো তা আপনারটা গেরগেরি করকরি এরকম আওয়াজ হইব, কিন্তু কথা বোঝা যাবে না। বরঞ্চ এতদিন যেহেতু ইউটিউবের ভিতরে দেখেছেন, এখন আপনারা যেহেতু আমি বাইরে আইয়া পড়ছি, তো আর ভিতরে চাই আলাপ কি? আর যদি ভিতরে চাইবেন তো আর আমারে বাইরে আনছেন কিনতে। যেহেতু আমি সরাসরি আইসা পড়ছি, এখন মোবাইল টোবাইল বন্ধ, ওই জায়গাটা বন্ধ করতে কম। সবাই মনোযোগের সাথে একেবারে খরগোশের মতো কান খাড়া করে, মাছের মতো নিষ্পলক নয়নে প্রতিটি কথা যেন হৃদয়ে বিঁধে যায়, এমন করে আমরা শুনবো ইনশাআল্লাহ। তো আল্লাহ যেন আমাকেও কবুল করে, সবাই কোন আমিন। কিছু বলবেন? সবাই পড়ে না আমিন। তো আর আমি যখন যেটা বলতে বলি একটু আওয়াজ করে বলবেন, হ্যাঁ? এটা আমার আবার একটা বদ অভ্যাস আছে, সবাই কথা না কইলে আমি আওয়াজ করতে থাকি। বলেন সুবহানাল্লাহ। মাশাআল্লাহ। তো বলছিলাম এটা একটা কোরআনুল কারীমের দ্বীনি প্রতিষ্ঠান। এই কোরআনুল কারীম এটা আল্লাহর পক্ষ থেকে দেয়া, আল্লাহর পক্ষ থেকে বান্দার জন্য সবচেয়ে বড় নেয়ামত। সুবহানাল্লাহ বলবেন। আমরা গরুর গোশত খাই, ছাগলের গোশত খাই, খাই না? কথা কন, খাই না? কুকুরের গোশত খাই, শুয়োরের গোশত খাই, কেন খান না কেন? দেখতে তো একরকমই, বরংস ছাগলের চেয়ে কুকুরটা আরো তাজা, মোটা, চর্বি বেশি। শুয়োরের গোশতের ভিতরে আরও চর্বি বেশি। যারা চর্বি খুব পছন্দ করে তারাও মুসলমানের সন্তান শুয়োরের গোশত খায় না। এটা নামটা শুনলেই একটা ঘৃণা আমাদের অন্তরে চলে আসে। কেন? কারণ কি? ছাগলের গোশত খান, শুয়োরের গোশত খান না। যদি একটা একেবারে দুর্বল, একেবারে এক্সরে ছাড়া চামড়ার উপর দিয়ে হাড়গুলা গোনা যায়, এইরকম ছাগলটাও যদি জব হয়,
1200-1300 টাকা কেজি গোস্ত বিক্রি হয়। ছাগল জব হয়েছে শূন্য, কুকুর আইসে দেখার জন্য। কুকুর কত মোটা তাজা এরকম দুলাইয়া দুলাইয়া ঘুরতে আছে, জব করবো দূরের কথা, একজন ফিরাও চায় না। ঠিক কিনা কন? মুসলমান, ছাগলের গোস্ত খাওয়া যাবে, কুকুরের গোস্ত খাওয়া যাবে না। যেই কেতাবটা আমাদেরকে জানিয়ে দিল তার নাম কোরআনুল কারীম। ঠিক কিনা? এই কোরআন যদি না থাকতো তাইলে আমরা শুয়োরের ছাগলের গোস্ত যেমনে খাইতাম, কুকুরের গোস্ত এমনে খাইতাম, কিন্তু আমরা খাই না। কারণ একটাই, আল্লাহ ছাগল হালাল করেছেন আর কুকুর হারাম করেছেন। এ হারাম যিনি করেছেন তিনি আল্লাহ, যার মাধ্যমে হারাম করেছেন সেই কোরআন আর বিধিবিধানগুলো যিনি মানিয়ে দেখিয়ে গেছেন তিনি তোমার আমার নবী আকায়ে নামদার তাজদারে মদিনা মুহাম্মদ মুস্তাফা আহমদ মুজতবা সৈয়দুল মুরসালিন খাতামান নবিয়্যিন, মক্কার মতি মদিনার জ্যোতি দুকুলের সাথী ফখরে মৌজুদত সৈয়দুল আনাম রহমতে দু আলম হুজুরে পরনুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বলেন সুবহানাল্লাহ। তুমি একলা জুড়ে কইও না, হগল লইয়া ফামলে কইও, আলগা আওয়াজ না শোনা যায়। সবাই মিলে একটু জুড়ে আমরা বলবো। হ্যাঁ, আমরা প্রাণবন্ত একটা মাহফিল আমরা এখানে তৈরি করতে চাই ইনশাআল্লাহ। যেখান থেকে শুনবো, শোনার পরে যেগুলো মানার আমরা সিদ্ধান্ত নিয়ে নেব ইনশাআল্লাহ। আল্লাহ যেন কবুল করে, সবাই পড়েন আমিন। যেই কথাটুকুন বলছিলাম, বিধিবিধান হলো কোরআন আর তার বাস্তব নমুনা হলো নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনুল কারীমে আয়াত নাজিল করে দিলেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। আমার আল্লাহ রাব্বুল আলামিন নবীকে ডেকে বলেন, ও নবী কুল, হে নবী আপনি বলে দেন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, যেই ঈমানদারেরা তাদের অন্তরে আল্লাহর ভালোবাসা পয়দা করতে চায়, যারা আল্লাহর ভালোবাসা ওই অন্তরে পয়দা করতে চায়, তারা যেন একটা কাজ করে। আপনি বলে দেন। নবীজি বললেন, বলেন আল্লাহ কি বলবো? আপনি বলেন ফাত্তাবিউনি, তারা যেন আপনার অনুসরণ অনুকরণ করে। সুবহানাল্লাহ বলবেন না? কিন্তু আফসোস কি জানেন, এই আয়াতটার অর্থ আমরা তারা কিছু হুজুর যারা মুখে মুখে আল্লাহরে খুব নবীরে ভালোবাসে, আসলে কাজে করে। আমাদের দেশে তো সব উল্টা। এই যে আমাদের দেশে আনার এটার ভিতরে এটারে বেদানা কয়, আমরা এদিকে কথা কর না, কি কয়? এই যে আনারের ভিতরে বেদানার ভিতরে দানা কম না বেশি? কিন্তু হুদা দানা এদো, এটা তুমি গুস্ত নাই তো, সব দিয়ে তো দানা। কাডলের তো বিচি আছে, বাইরে দিয়া কুশের ভিতরে গুস্ত আছে, এটা তো দানা। সামান্য একটু সাফা দিলে কুদুরা বার হয় সিরিট করে কেন? হ্যাঁ, এটা দানায় ভরা, এটার নাম দিছে বেদানা। রসে ভরা, এটার নাম দিছে আনারস। মানে রস নাই। হুজুর খেয়াল করছেন বিষয়টা? দানায় ভরা, এটার নাম দিছে বেদানা, মানে দানা নাই। বে মানে কি নাই, বেদানা মানে দানা ছাড়া। আনারস, আনা মানে নাই, রস নাই। এটা কাটতে সময় যে রস পড়া শুরু হয়, খাওয়া পর্যন্ত রস আর রসে গেল, এটার নাম দিছে আনারস। এই উল্টা যে এই বাংলাদেশে ইসলাম একটু উল্টো হয়ে গেছে গা, সুন্নতের লগে দেখা নাই, নাম লইয়া বইয়া রয়েছে সুন্নি। এটা কি একটু বেশি ঠিক না? না, এটা যেমন সকলে ঠিক করাইতে আছে, ঠিক দেখে তো কইলাম কারমা, আজব কারমা।
যেটা নাই এইটারে নাম দিছে। তো শূন্যতর লোকে দেখা নাই কয় শূন্য। তো এখন আসেন আল্লাহ তাবারক তাআলা নবীজির খুব খেয়াল করে শুনবেন, কোনো ফাট্টাফাট্টি নেই, কোনো ওই দলাদলি নেই, নিজেরা বুঝলে বাজ্যাউন দেওয়া কথা কেন। কারণ যেহেতু আমরা এখনো আইসি, জান্নাতরা কই আছে জানন লাগবে। আর আমরা কোনো জাহান্নামও যাইতাম পারতাম না। কারেন্ট গেলে মোমবাতি ধরাই তো লই এক ফোঁটা গোলামও মাতো ফুরছি, তো যে ওমাগো কইয়া চিল্লান দিছে, আর তার যদি আগুনের ভিতরে নিয়ে হালা হ্যাঁ তো চিল্লানো দিতে পারতো না। এই যে ফরনের লগে লগে তার চিল্লানটা বেড়ে বন্ধ হয়ে যাবো গা, ঠিক নি রে। শুধু আমরা কোনো জাহান্নামও থাকতাম পারতাম না, এটা চিন্তা করেও লাভ নাই। তইলে জান্নাত হয়ে যাওয়ান লাগবো, ঠিক নিও। তাইলে যেহেতু জান্নাতও যাওয়ান লাগবো, জান্নাতরা কই আছে এটা থিতাইলেই তৈব। আর যাইতে হইলে কী করতে হইব এটা বুঝ করে সেটা সকাল থেকে এই কাম করতে হইব। একদিন পট করে আপনি মরে যাবেন, মসজিদের মিনার থেকে ঘোষণা আসবে ঘুলখান নিবাসী জনাব আব্দুল কুদ্দুস দুনিয়া থেকে বিদায় হয়েছে। উনি এই কথা শোনার পরে সবাই দৌড়াই আসবে, কাফন পরাইয়া দাফন করে দেবে মাটির কবরে। সবাই দেখবে মাটির কবর। আব্দুল কুদ্দুস এমন একটা জিন্দেগি করে যাওয়া লাগবে যেন উনি গিয়া দেখে মাটির কবর মাটি নাই, মাটির কবর জান্নাতের টুকরা হয়ে গেছে, ঠিক কিনা? আপনার একটা জিন্দগির দরকার আছে নাকি নাই? উনি যে উঠটা যে গেতে আছে কুদ্দুসে মরে যে গেতেছে আমার এনে আবার দৈরা লয় ফরে দিয়া বাইক যে গিয়ে এই ডে বাল্লা কই যা। হ্যাঁ কি করে ও রাস্তা আগাইয়া রাখছে, মাহফিল শেষ হইলে যেন গৈরান দিয়ে হেগুল পড়ে যে গেতেও পারে। কত চালাক হইছে আমরা তারা। আপনি যেহেন তো উঠটা গেছেন, হ্যাঁ নয়ান ও যেহেতু উঠে গেছেন, হ্যাঁ নয় আপনি জায়গাটা খালি ফুটে রয়েছে হলো আইব না, আইতো না। তারপরে তো গৈরেন দিয়ে বাইরে ফুটে যাবো, তো নমুনা খারাপ দো তোর সাইয়ারা হিসেবে রে ওইটা ওইটি বন্ধ। এটা তো কথাই হইলো উডন নাই। তারপরে উডন নাই এর ভিতরে দিয়ে উঠে গেছে গাড়িটা কি তা করো আমিন বলো, জোরে বলো। আবার আল্লাহ কয় কুল হে রাসূল আপনি বলেন ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, যারা আল্লাহকে ভালোবাসতে চায় তারা চায়নি আগে জিগান। তাহলে আমিও আপনারা জিগাইতে আসি, আজ আপনারা কি আল্লাহকে ভালোবাসতে চান? সবাই বুঝ করে কইেন, নইলে নাকি দেখতে বুঝাইবেন নাকি? আচ্ছা, তাহলে আল্লাহকে আমরা কি ভালোবাসতে চাই? মাশাআল্লাহ মাশাআল্লাহ। আল্লাহ ওই দুইটারে বয়ালেন না, দুজন বয়ালো আইও হ্যাঁ আমিন কর, হাত নামা। আল্লাহ দেখছেনি আমরা যে ভালোবাসতাম চাই, আপনি যে ভালোবাসতে চান এটা তো আল্লাহর ওইসে বিপদ। আল্লাহর তো সাংঘাতিক বিপদ হইল আপনার লইয়া। আপনি ভালোবাসতেন চান, কিন্তু কি হইলে ভালোবাসা যাবে এই প্রেসক্রিপশন আল্লাহ এখন দিতে আছে। যদি কোন যে না হুজুর আমরা আল্লাহরে ভালোবাসতাম না, তাহলে এই ওয়াজের দরকার নেই, আমি অন্য ওয়াজ করে আল্লাহ আল্লাহরে ভালোবাসতেন চান। এটা কি সবাই ঠান্ডা মাথায় চিন্তা ভাবনা করে কইছে? তা আমিন কর। এবার আল্লাহ কয় তাহলে একটা কাম করেন নবী, ও নবী আপনি কন ফাত্তাবিউনি, তারা যেন আপনার অনুসরণ অনুকরণ করে। আমরা দেশে অনেকে এটার অর্থ করে কি তা আল্লাহকে ভালোবাসতে চাইলে নবীকে ভালোবাসো। এটা কই পাইছে? আমি অনেকভাবে তালাশ করছি, অনেক ঘুরে গেলে চাইছি এটা কোন যায়নি না, এটা কোন যেত এটা হইছে না, অর্থই হইছে না। যদি আল্লাহকে ভালোবাসতে চান নবীর অনুসরণ অনুকরণ করবেন। তবে এখন একটা সিহন কথা আছে, অনুসরণ অনুকরণ করা তখনই করা যায় যখন মানুষ একজন আরেকজনকে ভালোবাসে। সুবহানাল্লাহ কইতেন না? আপনার অন্তরে যদি নবীর প্রতি ভালোবাসা না থাকে তাইলে কিন্তু আপনি নবীর অনুসরণ অনুকরণ করতে পারবেন না। আর ভালোবাসা এমন একটা জিনিস, এটা কোনো আইটাইটটা কনের জিনিস না যে তার বউয়েরে ভালোবাসে তে কোনো আইটাইটটা দহানো করে না। আমি তোর ভাবিরে যেই ভালোবাসি, তারপরে আমি আমার ফুতেরে যেই ভালোবাসি, আমি আমার আব্বারে ভালোবাসি, এটা হলো প্রমাণের জিনিস। তারপরে ভালোবাসে কেমনে বুঝন? কই তে তার আব্বারে যেই ভালোবাসে, কই কেমনে বুঝলা? তে ছোটো মানুষের মতো এবারে গাটলা তাই না গরম পানি দিয়া মরাইয়া মরাইয়া গোসল করাই দেয়, এবারে মুষ্টিতে কাটটা দেয়, এবারে নখটি কাটটা দেয়, এবারে ফাউডি টিপ্পা দেয়, তারপরে ডাক্তার দেখায়, এবারে লুঙ্গির এবারে ধুইয়া দেয়। তো হইলে এইটা দিয়ে বুঝা লাইছে যে এই সন্তানটা বাবাকে ভালোবাসে। কয় তে তার মারে যেই পছন্দ করে, কয় কেমনে বুঝলা? কয় সেদিন মিলাদের মধ্যে জিলাপি দিছে, তে নিজে না খাইয়া কাগজ দিয়ে ফেসাইয়া মাল লাগিয়া লই। সুবহানাল্লাহ কয় না দাও? তাইলে ভালোবাসা কারে কয়? এটা হলো প্রমাণের জিনিস, এটা কোনো বলার জিনিস না।
আমি আপনারে ভালোবাসি, এটা আমার কথার ভিতরে দিয়া কাজের ভিতরে দিয়ে প্রমাণ হবে আসলে আমি আপনারে ভালোবাসি কিনা, ঠিক কিনা কয়? তাইলে আমরারে আল্লাহ কয় তোমরা যদি আল্লাহরে ভালোবাসতে চাও তাইলে নবীর অনুসরণ অনুকরণ করো। এই আয়াত ফাইয়া সাহাবায়ে কেরাম দিছে দৌড়াইয়া গেছে আম্মাজান আয়েশা, আমাদের শুধু আম্মার কাছে। আমরার আম্মা আছিল 11 জন। কয়জন? বা কথা কেন কয়জন? 11 জনের ভিতরে 2 জন নবীজি নিজের হাতে কবরে শোয়াইছে। নইছে কয়জন? আমার কথা কেন কয়জন? এই 9 জনের লগে নবী এক লগে সংসার করছে। সুবহানাল্লাহ কইতেন না? এই 9 জনের ভিতরে 11 জনের ভিতরে আমরা সুডু আম্মা আছিল সবচেয়ে বুদ্ধিওয়ালা। আমরা সুডু আম্মার নাম হইল আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা। নবীজি উনারে আদর করে হুমায়রা ডাকতো। হুমায়রা অর্থ হলো লাল সুন্দর। আম্মা জান আয়েশা খুব সুন্দরী মহিলা ছিলেন। নবীজি আদর করে হুমায়রা সুবহানাল্লাহ কইতেন না? কথা তো একটা মনে পড়ছে, এটা কি করে তা? নবীজি একদিন এশার নামাজ পড়া ঘর গেছে, আম্মা জান আয়েশার ঘর গেছে। এমন হালাতে নবীজি ছিলেন, দিন দুনিয়ার কোনো খেয়াল ছিল না। তিনি ফানাফিল্লাহ অর্থাৎ আল্লাহর সাথে তিনি মিশে গেছিলেন। তিনি এমনভাবে আল্লাহর সাথে মিশে গেছেন, দিন দুনিয়ার কোনো খবর নাই। গিয়া সেরা যখন ঘরে ঢুকছে, ঢোকার লগে লগে দেখে যে সামনে আম্মা জান আয়েশা পড়ছে। ডাক দেখো মান আনতে, এই মেয়ে কে? হ্যাঁ, এটা কে? তুমি কে? জিজ্ঞেসে মান আনতে, তুমি কে? তো নবীজি আম্মা জান আয়েশা বুদ্ধিমতী মাইয়া, তো বুদ্ধিমতী মহিলা। আমরা ছোট আম্মা সাংঘাতিক বুদ্ধি। নবীজি ওনার বুদ্ধির ব্যাপারে যেই সিহন কথা কইছে, নবীজি একদিন কয়, ও তোমরা তোমাদের আম্মা আয়েশা সম্পর্কে কোনো ধারণা আসেনি? সাহাবারা কই ইয়া রাসূলুল্লাহ আপনি একটু ধারণা দিলে ভালো আছিল। কয় তরকারির ভিতরে লবণটা যেমন দরকারি, মরিচ ছাড়াও তরকারি হয়, ঝাল হয় না। হলুদ ছাড়াও তরকারি হয়, রং ধরে না। এরপরে গিয়া গরম মশলা ছাড়া তরকারি হয়, সুবাস ছড়ায় না। কিন্তু লবণ ছাড়া যদি তরকারি হয়, মুখে দেওয়া যায় না, ঠিক কিনা? না আওয়াজ হইতো না, না আওয়াজ কম না হতো না, যদি সাংঘাতিক আওয়াজ কম। এরকম একটা জায়গার ভিতরে এবারে তো মারছে না, এবারে জমদের এই বুঝাই অনাইয়া রেডি করতে আসি। ওটা ডিব্বা যেমন বইয়া রয়েছে, কি আর আওয়াজ হইতো না আওয়াজ। মারা হাবা বলা, জোরে বলো। আল্লাহর নবী কয়, ও আমার সাহাবারা শোনো, তরকারির ভিতরে লবণটা যেমন দরকারি, ইসলামের ভেতরে তোমাদের আম্মা আয়েশা তেমন দরকারি। সাংঘাতিক বিষয়। পার্সোনাল যে বিষয়গুলো, স্বামী স্ত্রীর যে বিষয়গুলো, পাক না পাকের যে বিষয়গুলো, গোসল ফরজ হওয়ার যে বিষয়গুলো, সবগুলো হাদিস বর্ণনা করেছেন আম্মা জান আয়েশা। সুবহানাল্লাহ বলবেন না? তখন উনি নাই তো, ইসলামে তো নাই, হালাল হারাম নাই, ফাঁক পবিত্রতা নাই।